আগের দিন আমরা আলোচনা করেছিলাম বুদ্ধদেব কোথায় গিয়েছিল। বুদ্ধদেব বুদ্ধগয়ায় সে তার সিদ্ধি লাভ করেছিল, অর্থাৎ জ্ঞান অর্জন করেছিল। আমরা জ্ঞান অর্জন করার পর তারপরে কি হয়েছিল আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব। কি হয়েছিল? বুদ্ধদেব বুদ্ধদেব কোথায় জ্ঞান অর্জন করেছিল? বুদ্ধদেব জ্ঞান অর্জন করেছিল কি হচ্ছে বোধ গয়ায়। বোধ গয়ায় কোথায়? অশ্বত্থ গাছের নিচে বসে। কোথায়? অশ্বত্থ গাছের তলায়। কি নিচে? ফাল্গু নদীর তীরে। যখন বুদ্ধদেবের জ্ঞান প্রাপ্তি হলো, বুদ্ধদেবের জ্ঞান প্রাপ্তির পর সে কি করছে, যে বুদ্ধদেব তার 5 বন্ধুকে কোথায় সারনাথে ছেড়ে এসেছিল, বুদ্ধদেব কি করছে পুনরায় কোথায় ফিরে যায়? সারনাথে ফিরে গেল। সারনাথে ফিরে যাওয়ার পর কোথায় ফিরে যাচ্ছে? সারনাথে ফিরে যায়। ঠিক আছে, সারনাথে ফিরে যাওয়ার পর কি করছে, তার বন্ধুদের সাথে পুনরায় সাক্ষাৎ করছে এবং সেখানে গিয়ে কি করছে, তখনও পর্যন্ত তার বন্ধুরা কি দেখছে, তখনও পর্যন্ত তার বন্ধুরা জ্ঞান অর্জনের চেষ্টাই করে চলেছে, কিন্তু তখনও পর্যন্ত তার বন্ধুদের জ্ঞান প্রাপ্তি হয়নি। তখন কি বুদ্ধদেব কি বলছে, যে জ্ঞান তো তোরা প্রাপ্তি করতে পারিসনি, কিন্তু আমি অন্তত করে চলে এসেছি। তাই কি হচ্ছে, তখন কি হচ্ছে সারনাথে কি, তখন তার বন্ধুদের প্রথম উপদেশ কি হচ্ছে, প্রথম উপদেশ দেয়। ঠিক আছে, তাহলে বুদ্ধদেব তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিল? সারনাথে, মনে থাকবে। এবার দেখো সারনাথে উপদেশ দেওয়ার পরে বুদ্ধদেব আবার কোথায় চলে যাচ্ছে? শ্রাবস্তি। কোথায় হচ্ছে? শ্রাবস্তি যায়। সেখানে গিয়ে তার সাথে কার সাক্ষাৎ হয়? অঙ্গুরিমাল ডাকাতের। কার? অঙ্গুরিমাল ডাকাত। এরা কি করতো? এরা মানুষকে মারতো এবং কি হতো, তাদের হাতের আঙুল কেটে নিত। সেটা জানার পরে বুদ্ধদেব কি করেছে, বুদ্ধদেব অঙ্গুরিমাল ডাকাতের কাছে যেখানে থাকে সেদিকে বুদ্ধদেব যায় এবং সেখানে যাওয়ার পর বুদ্ধদেব কি বলছে, বুদ্ধদেবের সাথে অঙ্গুরিমাল ডাকাতের দেখা হয়। দেখা হওয়ার পর অঙ্গুরিমাল ডাকাত তার নিজের কাজ এমন কি বুদ্ধদেবকে হত্যা করে তার আঙুলকে কেটে গলার মালা হিসেবে করতে চায়। কিন্তু তখন বুদ্ধদেব সাথে কি হয়েছে, তার কথোপকথন হয় এবং বুদ্ধদেব সেখানে কি বলছেন, বুদ্ধদেব তখন বলেন অঙ্গুরিমাল ডাকাতকে যে আমাকে মেরে তো তুমি দিবে, তাতে কোনো অসুবিধা নেই, মেরে দাও, কিন্তু তুমি কোনো মৃত ব্যক্তির একটা জীবনকে ফিরিয়ে দিতে পারবে কিনা সেটা জানতে চাই। কিন্তু অঙ্গুরিমাল ডাকাত বলে তুমি প্রাণ তো নিতে পারবে, কিন্তু যখন তুমি কোনো কারোর জীবন ফিরিয়ে দিতে পারবে না, তাই তোমার কোনো মানুষের জীবন নেওয়ার অধিকারও নেই। তার কি হচ্ছে বুদ্ধের বুদ্ধের প্রেরণায় সে কি হয়, অঙ্গুরিমাল ডাকাত পরে তার শিষ্য হয় এবং সে তার যে ডাকাতি করতো বা মানুষকে হত্যা করতো সেই পথ থেকে সরে আসে। সরে এসে কি হচ্ছে, বুদ্ধের শিষ্য হয়, বুদ্ধের অনুগত হয়। ঠিক আছে, অঙ্গুরিমাল ডাকাতের সাথে সাক্ষাৎ হলো। এরপরে কি হচ্ছে, আস্তে আস্তে কি হয়, বুদ্ধদেব তার নিজের উপদেশ দিতে থাকে। এরপর কি হচ্ছে, বুদ্ধদেব কি 3টে দিয়েছিলেন। কি কি দিয়েছিল? প্রথম হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ বলেছিল, অষ্টাঙ্গিক। বুদ্ধদেব বলেছিলেন মোক্ষ লাভের জন্য কোনো কঠোর পথে যাওয়ার প্রয়োজন নেই, তাই মোক্ষ লাভের জন্য তিনি 3টে পথের দর্শন করিয়েছিলেন, 3টে পথের কথা বলেছিলেন। কি, এক হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, আর কি বলেছিলেন 4টি আর্য সত্য, 4টি আর্য সত্য এর কথা বলেন, এর কথা বলেন। আর কি বলেছিলেন, তিনি ত্রিরত্ন দেন, ত্রিরত্ন দেন। ত্রিরত্ন মানে 3টে রত্ন নয়, তিনি 3টে কথা বলেছিলেন। কি ত্রিরত্ন? ত্রিরত্ন হচ্ছে
ত্রিরত্নতে বলা হয়েছে কি কি বলা হয়েছিল ত্রিরত্নে, শোনা যাক। এক, বুদ্ধম শরণম গচ্ছামি। শরণম গচ্ছামি। দ্বিতীয় কি? সংঘম শরণম গচ্ছামি। আর 3 নম্বর কি বলেছিল? ধম্মম শরণম গচ্ছামি। এই তিনটেকে একত্রে কি বলা হচ্ছে? ত্রিরত্ন বলা হয়। একত্রে কি বলছে? ত্রিরত্ন। আর তিনি 4টে কি দিয়েছিলেন? আর্য সত্য। এই 4টে আর্য সত্য কি কি? প্রথম আর্য সত্য হচ্ছে চারটে আর্য সত্য কি কি দিয়েছিল? প্রথম আর্য সত্য কি? সংসারে কি হচ্ছে? প্রচুর কি আছে? দুঃখ আছে। প্রথম কি বলছে? সংসারে প্রচুর দুঃখ আছে। দ্বিতীয় কি? প্রতিটি দুঃখের পিছনে কি আছে? কারণ আছে। তাহলে কি আছে? 3 নম্বর কি আর্য সত্য দিয়েছিল? প্রতিটি কারণের পেছনে কি আছে? ইচ্ছা আছে। ইচ্ছা আছে। আর চতুর্থ কি বলেছিল? ইচ্ছাকে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়ন্ত্রণ করা সম্ভব। এই 4টে আর্য সত্য দিয়েছিলেন কে? স্বয়ং বুদ্ধদেব। এবার কি? আর অষ্টাঙ্গিক মার্গের সম্বন্ধে বলেছিল। কি কি ছিল সেই অষ্টাঙ্গিক মার্গ? অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গে কি বলেছে? 8 ধরনের কি বলছে? 8 ধরনের জিনিস করার কথা বলা হয়েছিল। কি কি? আর বলা হয়েছিল অষ্টাঙ্গিক মার্গের বিষয়ে। 1 নম্বর কি? সঠিক কি করবে? বক্তব্য। ঠিক আছে। 2, সঠিক কি করতে হবে? অষ্টাঙ্গিক মার্গের যে 8 কি বলেছে? সঠিক কি হচ্ছে? কর্ম করার কথা বলা হয়েছিল। সঠিক জীবিকা। 4, সঠিক কি করতে বলা হয়েছিল? প্রেরণা।
প্রেরণা যেন কি হয়, সঠিক দিকে প্রাপ্ত হয়। সঠিক কি হতে বলেছিল? সঠিক প্রেরণা সঠিক হচ্ছে দৃষ্টি, একে বলে সাম্যক দৃষ্টির কথা বলা হয়েছিল। এছাড়া কি হয়েছিল, আরো 3টে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছিল। এখানে তোমাদের জেনে রাখা যাবে অষ্টাঙ্গিক মার্গ কে বলেছিল, অষ্টাঙ্গিক মার্গের সম্বন্ধে কে বলেছিল? গৌতম বুদ্ধ। এছাড়া আর কি কি বলা হয়েছিল, বলেছিল গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধ প্রথমে কি করছে, কোনো মহিলাকে বৌদ্ধ ধর্ম গ্রহণের পক্ষপাতিত্ব ছিল না, কিন্তু বুদ্ধের কি ছিল, বুদ্ধের প্রিয় শিষ্য, প্রিয় শিষ্য কে ছিল? আনন্দ। প্রথম দিকে বৌদ্ধ ধর্মে কোনো মহিলাকে প্রবেশের অনুমতিতে কে ছিল না? আনন্দও ছিল না এবং গৌতম বুদ্ধও ছিল না। পরে আনন্দের প্রেরণাতে, তোর আনন্দের কোথায় পরে আনন্দের চেষ্টায় কি হয়, বৌদ্ধ ধর্মে মহিলাকে কি করা হয়, দীক্ষা দেওয়া হয়। প্রথম যিনি মহিলা, এবং তখন কি বলছে, তখন বুদ্ধ বলেছিলেন কি, এই বুদ্ধ ধর্ম আর বেশি দিন চলতে পারবে না। ঠিক আছে। আর প্রথম যিনি বুদ্ধ ধর্ম, প্রথম যিনি মহিলা, যিনি প্রথম বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি হলেন প্রজাপতি গৌতমী। তিনি তিনি কে ছিলেন? প্রজাপতি গৌতমী। এবং তারপরে কে, তারপরে যে মহিলা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি হলেন আম্রপালি। তিনি কি ছিলেন? তিনি তৎকালীন সময়ে একজন ডান্সার ছিলেন। ক্লিয়ার? এরপর যখন বুদ্ধ কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, যখন বুদ্ধ আস্তে আস্তে কি হচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, তখন একদিন না বৌদ্ধ কি করছে, আস্তে আস্তে কোথায় আসে, পাবাপুরীতে আসে। কোথায় আসছে, বুদ্ধদেব কোথায় যান? পাবাপুরীতে যান। সেখানে কি হচ্ছে, সেখানে বুদ্ধদেবকে কি করা হয়, বিষাক্ত মাশরুম খেতে দেওয়া হয়। বিষাক্ত মাশরুম খেতে দেয়, যার ফলে বুদ্ধদেব কি করে, কুশীনগরে মারা যান। মনে থাকবে। আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাস
আর নেক্সট পার্ট আমরা পরের পার্টে আলোচনা করবো, পরের ক্লাসে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, ও যদি এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিওর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা শেয়ার করি। অতএব যদি এরকম ভিডিও আরো পেতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে সাথে জয়েন হন।